নমস্কার। নদিয়া জেলার কৃষ্ণনগরের ছোট্ট একটি জায়গার নাম হচ্ছে দিগনগর। এই গ্রামে 52 বছর ধরে একটি কীর্তন পরিবেশন করে এখানকার মানুষ। এত সুন্দরভাবে কীর্তনটা উপস্থাপনা করা হয়। 52 বছর বয়স হলেও জৌলুস্ত একটুও কমেনি, বরঞ্চ এর চাকচিক্য আরও বেড়েছে। আগের থেকে অনেক বেশি মানুষের ঢল, অনেক মেলা, দোকানপাট, আরও কত কী। কৃষ্ণচন্দ্র রাজার আমলে এখানে একটি দিঘিও নির্মাণ করা আছে, যেটি এই দিগনগরে অবস্থিত, রাজার দিঘি নামে। তার তৈরি একটা মন্দির, যেটি রাঘবেশ্বর নামে পরিচিত। আর এখানে নাকি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পদযাত্রা শুরু করেছিলেন। আর যখন শুরু করেছিলেন তখন নাকি এখান দিয়েই তিনি গিয়েছিলেন, এবং এখানে একটি ছোট্ট জায়গা আছে যেটার নাম কল্পতরুতলা। সেখানে নাকি তিনি বিশ্রাম করেছিলেন। আর তার বিশ্রামের সময় যখন তিনি কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে বাহু তুলে নাচছিলেন, তখন নাকি এই কল্পতরু গাছেরাও বাহু তুলে নাচছিল। এটা বড়দের থেকে শোনা কথা। তাই সেই হিসাবে দেখতে গেলে আমাদের দিগনগরও নবদ্বীপের মতো কোনো না কোনোভাবে একটু হলেও মহাপ্রভুর পদধূলিতে ধন্য। যাই হোক, অনেক মেলা বসেছিল, চোখ ফেরানো যাচ্ছিল না, চোখ ধাঁধানো দোকানগুলো। অনেক জিনিস, যেমন গৃহস্থালির জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলার জিনিস, এক মুহূর্তে ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন।